হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির সিন্দুকছড়ি জালিয়াপাড়া নতুন রাস্তায়। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সিন্দুকছড়িতে, আর সিন্দুকছড়ির এই সৌন্দর্যটা তুলে ধরবো আমরা আজকের এই ভিডিওটিতে। আর আপনাদের আজকে দেখাবো সিন্দুকছড়িতে কিভাবে যায় এই নতুন রাস্তা দিয়ে, আর দেখাবো এই রাস্তার চিত্র এবং প্রাকৃতিক দৃশ্য, সবুজ পাহাড়। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই সিন্দুকছড়িতে। যেতে যেতে কথা হবে, গল্প হবে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। প্রকৃতির রূপ লাবণ্য ঘেরা নয়াবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির বুকে এই অপরূপ সড়ক গড়ে ওঠা যেন মহান সৃষ্টিকর্তারই। এখানকার সৌন্দর্য অতি সহজেই সবাইকে মুগ্ধ করে। পাহাড়ে পাহাড়ে সবুজ ঘাস ও সবুজ অরণ্য দেখতে কার না ভালো লাগে। আপনার জীবনের একরাশ মুগ্ধতা জড়িয়ে স্মৃতির পাতাকে সমৃদ্ধ করতে চাইলে তাহলে যেতে পারেন এই মহালছড়ি সিন্দুকছড়ি সড়কে। আর মন চাইলে এখানে সকাল সকাল মেঘের স্পর্শে ভিজে ভিজে যেতে পারেন। চারিদিকে ঝিঝি পোকার সুর, পাখির কণ্ঠে গানের সুরে মুখর হয়ে উঠবে স্মৃতিমুগ্ধ মন। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। খাগড়াছড়ি থেকে সিন্দুকছড়ি প্রধান সড়ক হয়ে উঠছে যেন ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম একটি আনন্দ উপভোগ কেন্দ্র। প্রতিদিন দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা। রাঙ্গামাটির সাজেক ভ্যালি নানান নৈসর্গিক সৌন্দর্যের নিয়ে মুখরিত পার্বত্য রাঙ্গামাটি, তেমনি খাগড়াছড়ি জেলার বুকে ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় করে তুলছে মহালছড়ি থেকে সিন্দুকছড়ি নৈসর্গিক বরফের এই সড়ক। এই সড়ক এখন পাহাড়ের জনপ্রিয় হয়েছে।
সড়কের দুই পাশে চোখে পড়ে আদিবাসীদের গ্রাম, আদিবাসীদের জুম চাষ, ছোট বড় উঁচু নিচু পাহাড়, আর এই সড়কের পাশে চারিদিকে সবুজ পাহাড় যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। কতই না সুন্দর, কতই না মনোমুগ্ধকর, যা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই দৃষ্টিনন্দন সড়কটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ সেখানে যাচ্ছে। আর এই জালিয়াপাড়া সিন্দুকছড়ি মহালছড়ি সড়কটি পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন।
রাঙ্গামাটি থেকে কেউ ঢাকা যেতে চাইলে তাকে চট্টগ্রাম হয়ে ঘুরে যেতে হতো, কিন্তু এখন তিনি অনেক কম সময়ে ঢাকায় যেতে পারেন। এই দৃষ্টিনন্দন সড়কটি নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থা যেমন উন্নত হয়েছে, তেমনি এই অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের সুযোগ হয়েছে। সড়কটি নির্মাণের ফলে ঢাকা থেকে সড়ক পথে রাঙ্গামাটির দূরত্ব কমেছে 68 কিলোমিটার। আগে রাঙ্গামাটি থেকে ঢাকা যেতে হলে চট্টগ্রাম হয়ে যেতে হয়, এতে সময় লাগে 8-9 ঘন্টা। আর এখন এই সড়ক দিয়ে রাঙ্গামাটি থেকে ঢাকা যেতে হলে অন্তত 3 ঘন্টা সময় কমে যাচ্ছে। জানা যায় প্রকল্পের আওতায় 15.5 কিলোমিটার সড়ক ছাড়াও 24 কিলোমিটার সাইড ড্রেন, 28 মিটার কালভার্ট, 410 মিটার গ্রাভার্টি ওয়াল, 630 মিটার রিটাইনিং ওয়াল এবং 800 মিটার প্লাস হাইডিং নির্মাণ করা হয়েছে। প্রকৃতির রূপ লাবণ্য ঘেরা নয়াবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সড়কটি দেখতে খুবই চমৎকার ও মনোমুগ্ধকর। আমার তো বেশ লাগলো। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। কত উঁচু নিচু পাহাড়, আর এই পাহাড়ের বুক চিরে চলে যাচ্ছে এই নয়াবিরাম সড়কটি। কেউ কেউ এই সড়কটিকে গরিবের লাদাখ বলে প্রচার করে থাকেন। প্রত্যাশিত জালিয়াপাড়া সিন্দুকসরি মহালসুরের সড়কের নির্মাণ কাজ শেষ হচ্ছে
বছর খানিক। 15.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করছে বাংলা। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। উঁচু নিচু পাহাড় ও আঁকাবাঁকা সড়ক, আর এই সড়কের আশেপাশের জায়গাগুলো ভ্রমণ পিপাসু মানুষদের আকৃষ্ট করেছে। তাই তো এই সড়কটি দেখতে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষরা ভিড় করছে সেখানে প্রতিনিয়ত। কত সুন্দর, কত মনোরম ও কত মনোমুগ্ধকর। আমার তো অনেক অনেক ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। আপনাদের সময় ও সুযোগ হলে নিশ্চয়ই ভ্রমণ করতে ভুলবেন না। আর ভ্রমণে কিন্তু শরীর ও মন দুটোই ভালো থাকে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। কথা বলতে বলতে আমরা চলে আসছি সিন্দুকছড়ি বাজারের আশেপাশে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমাদের গন্তব্য ছিল মহালছড়ি টু সিন্দুকছড়ি এই নতুন সড়কটি। এট লাস্ট আমরা চলে আসছি সিন্দুকছড়ি বাজারটায়। আর আমাদের গন্তব্য ছিল মহালছড়ি টু সিন্দুকছড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিন্দুকছড়ি বাজার। আর সিন্দুকছড়ির পরে এই রাস্তাটি চলে যাচ্ছে জালিয়াপাড়া হয়ে ফেনী হয়ে ঢাকায়। তাহলে আপনাদেরকে এই সিন্দুকছড়ি বাজারটা পর্যন্ত আমরা দেখালাম। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার প্রতি প্রান্তরে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই শেষ করছি।